সয়াবিন তো অনেকে অনেকভাবে খেয়েছেন, এভাবে কেউ কখনো খেয়েছেন নারকেল আর বাদাম দিয়ে? তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো হ্যালো ফ্রেন্ডস, দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে খুবই সহজভাবে নারকেল দিয়ে সয়াবিন রেসিপি তৈরি করে দেখাবো। তো দেখুন, তার জন্য আমি 1 প্যাকেট সয়াবিন নিয়েছি। তো এখন আমি এই সয়াবিনটাকে গ্যাসেতে বসিয়ে দিয়েছি, দিয়ে তারপর একটু জল দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখুন, যখন এর মধ্যে একটু সিদ্ধ ভাব দেখুন ফেনা ফেনা চলে এসেছে, এখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেব, তাহলে সয়াবিনটি একদমই নরম হয়ে যাবে। আরও একটু সিদ্ধ করে নিচ্ছি, তাহলে খুব একটা সয়াবিনের মধ্যে কালার চলে আসবে। তো দেখুন, খুব সুন্দর করে ফুটে উঠেছে। সয়াবিনটা কিন্তু একদমই নরম তুলতুল হয়েছে। দেখুন, সয়াবিনগুলো ফুলে একদম ডবল হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তারপর একটা ছিদ্রযুক্ত বল নিয়েছি, ওই বলের মধ্যে আমি সয়াবিনগুলোকে ঢেলে দিলাম। যখন সয়াবিনটা একটু ঠান্ডা হয়ে আসবে, তখন সয়াবিনটাকে ভালো করে জলটাকে নিগড়ে নিতে হবে। ভালো করে দেখুন, জলটাকে নিগড়ে নিয়েছি। একটা বাটিতে আমি আস্তে আস্তে নিয়ে নিয়েছি। এখন আরেকটা বাটিতে আমি কিছু আলু নিয়েছি। সে আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি। তো দেখুন, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দুটো টমেটোগুলোকে কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু নারকেল কোড়া আর কিছু কাজু, আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। তো সবগুলোকে ভালো করে আমি একসাথে দিয়ে দেব। তো প্রথমে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, আর এখানে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর নারকেল। তো সবগুলোকে ভালো করে আমি মিক্সিং জারে মিহি পেস্ট করে নিয়ে এসেছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর করে একদম পেস্ট হয়ে গেছে। তো মিক্সিং জারটাকে একটু ধুয়ে জল দিয়ে দিলাম। এখন আমি যেটা করব, ওই একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1.5 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চামচ। আপনারা ঝাল বুঝে দেবেন। দিয়ে দিয়েছি কালারের জন্য হলুদ গুঁড়ো। সবগুলো মশলা ভালো করে একটু জল দিয়ে একটু মিশিয়ে রাখছি। তো দেখুন, ভালো করে মেশানো আমার হয়ে গেছে। এখন গ্যাসের সাথে আমি আবারও একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দেব আমি তেল। যেহেতু সয়াবিন আর আলুটাকে আমি একবারে ভেজে নেব, তার জন্য তেলের পরিমাণটাকে একটু বাড়িয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা চাইলে সয়াবিন আলুটাকে একটু ভেজে নিতে পারেন। তো কিছু করার দরকার নেই, আমি যেভাবে রান্না করি খুব কম সময়ের মধ্যে আমি আপনাদেরকে রান্নাটা করে দেখাচ্ছি। একদম ইজিভাবে আপনারা করে নিতে পারবেন। তো দেখুন, আমি কড়াইতে দিয়ে দিলাম পাঁচফোড়ন। এখন মরিচ আর তেজপাতার সঙ্গে ভালো করে পাঁচফোড়নটাকে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দেখুন দিয়ে দিয়েছি সয়াবিন আর আলু। তো সয়াবিন আর আলুগুলো ওই তেলের মধ্যে একটু ভেজে নেব। এখন কিন্তু এর মধ্যে কোনো কিছু অ্যাড করব না, সাধারণ তেলের মধ্যে আমি ভেজে নেব। খুব সুন্দর করে কিন্তু আমাকে ভেজে নিতে হবে। তো দেখুন, কত সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এখানে যেহেতু আমি কোনো হলুদ গুঁড়ো কোনো কিছু আমি ব্যবহার করিনি, একটু হালকাভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন ভাজা কিন্তু আমার হয়ে গেছে, বেশি ভাজার কোনো দরকার নেই, হালকাভাবে ভেজে নিলে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মিশিয়ে রাখা মশলা। তো মশলাটাকে দিয়ে এখন আমাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণই পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। তো যখন খুব ভালো একটা এর মধ্যে থেকে সুগন্ধি বেরিয়ে আসবে, তো তখনই এর মধ্যে আমি ব্যবহার করে দেব যে পেস্ট করে রেখে দিয়েছিলাম বাটিতে নারকেল, সেই নারকেল টমেটো সবটাই একসাথে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালো করে সয়াবিনের সাথে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কতটা কমে গেছে। আর এখন বাদাম থেকে ভালো একটা ফ্লেভার ছাড়তে শুরু করে দিয়েছে।
আর নারকেলটা দিয়েছি, তার জন্য এর মধ্যে থেকে একটু তেলও ছেড়ে দিয়েছে। আমি যে রেসিপিটা রান্না করছি আশা করি সকলেরই খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক আর একটা কমেন্ট আপনার কিন্তু ভিডিও বানাতে আরও আগ্রহ করে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কষে গেছে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ এড করেছি, দিয়ে দিলাম 1 চামচ চিনি। তো আপনারা অপশনাল চিনির বদলে আপনারা কিন্তু এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো যাই হোক, খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু জল ব্যবহার করছি। ঝোলটা দিয়েছি, এখন একটু ঢাকনা দিয়ে রেখে দেব বরফ চলে আসা পর্যন্ত। তো দেখুন আমি 5 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, খুবই সুন্দর বরফ চলে এসেছে। এখন এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। তো এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তারপর দিয়ে দেব আমি এখানে ঘি দিয়ে দেব 1 চামচ। তো দেখুন সবগুলি দিয়ে আর বেশিক্ষণ কিন্তু আমি সিদ্ধ করব না। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। 1-2 বার পাক এসে গেলে আমি নামিয়ে নেব। দেখুন তো এরকম সয়াবিন রেসিপি আপনারা কেউ কোনোদিনও খেয়েছেন? যদি আপনারা খেয়ে থাকেন তাহলে আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, আর যারা খাননি তারাও বলবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন তো কতটা সুন্দর আর পারফেক্টভাবে তৈরি হয়েছে। এরকম একটা রেসিপি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই রাখতে পারেন। এই রেসিপিটা ভাত, রুটি, পাউরুটি সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারেন। তো আশা করি সকলেরই ভালো লাগবে। এরকম মাখো মাখো করে যদি নামিয়ে নিন, ছোটো বড় বাচ্চারা তো চেটে পুটে খাবে, আর ভীষণই টেস্টি। এভাবে নারকেল কাজু দিয়ে যদি রান্নাটা করেন তার মজাই কিন্তু অন্যরকম। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।